প্রচণ্ড শীত পড়েছে, আর এই শীতে আমরা জড়সড়। এর মধ্যেই যদি বাড়িতে রাখা কিছু উপকরণ দিয়ে একটা মজাদার বিরিয়ানি বানানো যায় তাহলে কেমন হয়। আজকে আমরা বানাতে চলেছি হাঁসের ডিমের এগ বিরিয়ানি। হ্যাঁ বন্ধু, খুব সহজে এটা বানানো যায়। তার জন্য প্রথমেই আমরা কি করতে হবে, ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার সিদ্ধ বসিয়ে দেবো। মোটামুটি 10খানা ডিম ছিল। 10খানা ডিম আমরা প্রেশার কুকারে বসিয়ে কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এরপরে যেটা লাগবে সেটা হলো আলু। আলুগুলোকে ভালো করে কেটে কুটে নিয়েছি, এবার ধুয়ে নেব। ব্যাস, আলুগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে। ইতিমধ্যে বিরিয়ানির চালটিকে ভিজিয়ে দেবো, কারণ বিরিয়ানির চাল যত বেশি ভিজবে তত বেশি এর মজা। ব্যাস, ইতিমধ্যে হুইসেল দিয়ে দিয়েছে, ডিম সিদ্ধ কমপ্লিট, আমার আলুও হালকা সিদ্ধ হয়ে গেছে। বিরিয়ানি মশলা রেডি করে ফেলেছি। এর মধ্যে যে সমস্ত মশলাগুলো রয়েছে, জয়িত্রী, জায়ফল, এলাচ, যা 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 লাগে বিরিয়ানি মশলা সেইগুলো। এবার রান্নার মূল পর্বে প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে রয়েছে জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর রয়েছে কিছু ধনেপাতার ডাঁটাল। আর এদিকে মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো ছাড়িয়ে নিতে হবে। এই ছাড়ানোর দায়িত্বটা বাবাকে দিলাম। টুকটুক টুকটুক করে বাবা ছাড়িয়ে নিচ্ছে, আর এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার ভাত রান্না করার পালা। প্রথমেই ভাতের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এরপরে দিলাম ধনেপাতার ডাঁটাল, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2-1টা তেজপাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এদিকে যখন ভাত হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব। প্রত্যেকটা উপকরণই আপনার হাতের কাছে, তাই এই শীতে হট করে একদিন বিরিয়ানি বানিয়ে ফেলুন, দেখবেন ঘরোয়া বিরিয়ানির মজাটাই আলাদা। দেখুন, পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা প্রায় রেডি। এদিকে ভাতের জল ফুটতে শুরু করেছে। আমরা পেঁয়াজ বেরেস্তাটাকে নামিয়ে আর এবার হাঁসের ডিমগুলোকে হালকা হালকা করে চিড়ে দিতে হবে। চিড়ে হালকা করে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই লবণ আর একটু হলুদ দিতে হবে। ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওদিকে জলও ফুটতে শুরু করেছে। আমরা চালগুলোকে ধুয়ে দিলাম। এই দেখুন, ডিম মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটি জিরে, যার মধ্যে আমরা মোটামুটি ডিমটা ভেজেছি তার মধ্যেই আমরা দিয়ে দিলাম। এর মধ্যে আমরা মশলা, যে মশলাটা আপনাকে দেখালাম, কিছু আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে পাকা টমেটো, আর দিতে হবে কিছুটা টক দই। ব্যাস, এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো মোটামুটি ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এর উপরে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এই যে আমার ডিম রেডি। আর এর মধ্যে কিছুটা পরিমাণে আমার ওই দেরাদুন রাইসের যে জল ছিল সেই জলটা দিয়ে দিলাম, গরম জল। দেখুন, ভাত রেডি হয়ে গেছে। এবার ঝোলের মধ্যেই দিয়ে দিলাম আলুটা।
এবার বিরিয়ানির জন্য মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ মতন দুধ, বিরিয়ানি মশলা, 2-1 ফোঁটা কেওড়া জল, আতর, ব্যাস দিয়ে আমরা বিরিয়ানি লিকুইডটা তৈরি করে ফেললাম। এবার প্রথমেই আমরা বিরিয়ানির দম দেব। তার জন্য যে আলুগুলো আর ডিমগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমরা বিরিয়ানি মশলা, তারপরে আমরা সমস্ত ভাতগুলো দিয়ে দিলাম। এবার ভাতগুলো দেওয়ার পরে ভালো করে স্প্রেড করে ছড়িয়ে দিতে হবে। এবার আমাদের সেই বিরিয়ানির যে দুধ দেওয়া মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিলাম, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ডিমের যে ঝোলটা ছিল সেই ঝোলটা আমরা তুলে রেখেছি, আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ভালো করে ছড়িয়ে দেবো। আর ডেকোরেশনের জন্য লাগবে কিছুটা ধনেপাতা কুচি। বেশ, আমার ডেকোরেশন কমপ্লিট। উপর থেকে ঘি ছড়িয়ে দেব। এবার দম দেওয়ার পালা। চারিদিকে আমরা আটা দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। লেয়ার তৈরি করে নেওয়ার পরে তারপরে আমরা একটা থালা দিয়ে এরকম সুন্দর করে দম দিয়ে দেবো। ব্যাস, আমার মোটামুটি বিরিয়ানির সমস্ত রেডি হয়ে গেল। এদিকে এটাকে প্রথমে বেশ কিছুক্ষণ হাই টেম্পারেচারে অর্থাৎ গ্যাসের ফুল ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পরে আমরা এর ভিতরে একটা তাওয়া দেবো, তাওয়া দিয়ে রেখে দেবো। মোটামুটি 15 মিনিট পরে দেখুন রেডি হয়ে গেছে মজাদার বিরিয়ানি। বাড়িতে রাখা উপকরণ দিয়ে বিরিয়ানি, তাই রেস্টুরেন্ট বা হোটেলে নয়, বাড়িতেই খুব অল্প পয়সা খরচ করে বানিয়ে ফেলুন মজাদার বিরিয়ানি। এবার মাখিয়ে নেওয়া হলো, মোটামুটি মিশিয়ে নেওয়া হলো। এবার দেখুন এই যে আমার আজকের বিরিয়ানি। প্রচণ্ড ঠান্ডা, আর প্রচণ্ড ঠান্ডাতে এই ধরনের বিরিয়ানি আপনাকে বেশ ভালো লাগবে। একদিন বানিয়ে ফেলুন এই মজাদার বিরিয়ানিটি। এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে। আর পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই।